আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ইমাম জামাল, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আশা করি আপনারা ভালো আছেন। তা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা একটু সংবেদনশীল। সেটা হলো যে আমাদের দেশে বা আশেপাশে পার্শ্ববর্তী দেশগুলোতে বা সারা বিশ্বেই স্টেম সেল, পিআরপির এগুলোর কি অবস্থা, সার্ভিসগুলো নিচ্ছে পেশেন্টরা, দেওয়া হচ্ছে বা কস্টিং, কিছুটা একটা আইডিয়া দিই আপনাদের। প্রথমেই দেশের কথাই বলি। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে স্টেম সেল মনে একটা ঐশ্বরিক একটা জিনিস, এটা দিব, চোখ বন্ধ করে আমি ভালো হয়ে যাব, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আমার হার্টের অসুখ ভালো হয়ে যাবে, আমার বয়স কমে যাবে, আমার চুল ঠিক হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে, আমার স্কিনের রিঙ্কেল ঠিক হয়ে যাবে। তাহলে তো আমি যদি বলি আপনাদেরকে, এখন যে যারা ওয়ার্ল্ড লিড করছে ধনকুব, যে মনে করেন ইলন মাস্ক বা এরকম ডোনাল্ড ট্রাম্প বলেন, অথবা আমেরিকান যারা আছে, তারা তো সবাই 20 বছর তরুণের মধ্যে থাকতো, তাদের তো পয়সার অভাব নেই। তো তা তো হচ্ছে না। তাহলে এখানে সেটা হলো যে আমাদের যারা ডিজিজ পেশেন্ট আমরা আছি আমার আশেপাশে, যাদেরকে ডক্টর বলছে যে না, এটা আর কোনো হোপ নাই, তো এটা এইভাবেই, তো এটা ইনজুরি দিয়ে হতে পারে, জন্মগত সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রথম যাওয়ার জায়গা যেটা খরচ সার্চ করার জন্য, সেটা প্রথম আপনি একটু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বাট বিশেষজ্ঞ ডাক্তারই যে সব বিষয়ে বা এই সম্বন্ধে ভালো ধারণা রাখবে, জ্ঞান রাখবে, সেটা আমি বলছি না। কিন্তু আপনি খোঁজখবর নিতে পারেন যে কোনো আমাদের এমবিবিএসে পরে কোনো বিশেষজ্ঞ করার পর আপনি শুনতে পারেন যে কেউ এমন আছে যারা এগুলো নিয়ে কাজ করছে, তাদের কাছে আপনি নক করতে পারেন। ভালো রেফারেন্স থেকে ভালো রেফারেন্সে যেতে পারেন। কিন্তু পেশেন্ট টু পেশেন্ট একটু পেপার কাটিং বা এই ধরনের চকচকে বিজ্ঞাপন থেকে যাওয়াটা, যেহেতু এখানে আপনার রোগ নিয়ে যাচ্ছেন আপনার ছেলে মেয়ে বাবা মা নিজে, তো এটার অবশ্যই বিশদ একটু খোঁজখবর দাবি রাখে। দ্বিতীয়ত হলো যে আপনি সার্চ করবেন হলো আপনি অনলাইনে আপনি ভালো আর্টিকেল সার্চ করবেন, যে এখন বর্তমানে রিসার্চের এই স্টেম সেল বা এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে আউটকাম, এটাতে কি রেজাল্ট পাওয়া যাচ্ছে, কোনটাতে বেশি ইফেক্টিভ পাওয়া যাচ্ছে, এটা যে ডাক্তার সাহেব বললো এটার এভিডেন্স কি, আমার পেশেন্ট দেখে একটু দেখা দিলাম এটা ভালো হয়েছে। এটা এখন তো অনলাইনে অনেক কিছু হচ্ছে, তা আপনাকে আরও সতর্ক হতে হবে। তা রিসার্চে যে অরিজিনাল পেপারগুলো, এগুলো ভুল কথা বলবে না। বা আপনি যদি আমাদের কাছ থেকে শুনতে আসেন, আমরা আপনাকে সঠিক তথ্যপত্র দিয়ে হেল্প করব। তাহলে একটা সায়েন্টিফিক পেপার বললাম, একটা হলো যে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের রেফারেন্স খোঁজ করতে বললাম। তৃতীয়ত হলো যে অন্য যে ডাক্তারদের যে কন্ডিশনগুলো বলছে, যে স্টেম সেলের যে বিষয়াদি যে যারা দিচ্ছে, তারা যে প্র্যাকটিস করছেন, তারা ব্যাকগ্রাউন্ডে আগে স্টেম সেলের কোনো ডিগ্রি বা এই ধরনের কোনো প্ল্যাটফর্মে কাজ করেছি কিনা। যেমন আমি আমেরিকান বোর্ড অফ রিজার্ভ মেডিসিনের ডিপ্লোমেট, একমাত্র ডিপ্লোমেট আমি দেশে আছি। আমি চেষ্টা করছি এই ডিপ্লোমেট আরও বাড়ানোর, বিভিন্ন স্পেশালিটিজের। প্রথমে তারা মেম্বারশিপ হয়, তারা একটা লং কোর্সের পরে ডিপ্লোমেট হয়। তো এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এবং যারা ডিপ্লোমেট করেছে তারা একটা ইন্টারন্যাশনাল বেসলাইন একটা নলেজ আর স্কিল নিয়ে তারা প্র্যাকটিস করছে। এটা অথরাইজ প্ল্যাটফর্ম। তো এখন যেটা হচ্ছে আশেপাশে, দেখবেন যে বাইরের থেকে আমরা ধরেন অন্যজন অ্যালোজেনিক স্টেম সেল, অ্যালোজেনিক আপনি অন্য কোনো কারো স্টেম সেল কালেক্ট করে, এটা আমেরিকার কর্ড থেকে হতে পারে বা আপনার অন্য কোনো সোর্স থেকে হতে পারে, নিয়ে তারা উইদাউট এক্সপার্ট যে কারণেই হোক আইভি দিয়ে দিচ্ছে, তেমনই ভালো হবে। কিন্তু এই যে অ্যালোজেনিক হলো যেটা হলো আননোন অরিজিন অফ দ্য স্টেম সেল আপনি দিচ্ছেন, এটা তো কোনো ওই প্রোডাক্টের কোনো ওরকম ওয়ারেন্টি কোনো কিছু নাই, অথেন্টিসিটি কিছু নাই, ওই প্রোডাক্টের কোনো
ভ্যালিডিটি নাই। তা আপনি শুধু একজনের কথার উপর বিশ্বাস করেই আপনি মাঠে নেমে পড়লেন। তো এই জন্য এসব ক্ষেত্রে আমি যেভাবে রেফারেন্সগুলো বললাম এগুলোকে খোঁজ করার জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। তারপর হলো যে আপনার যে অসুখটা হয়েছে সেই অসুখের নর্মাল যে কনভেনশনাল ট্রিটমেন্ট হচ্ছে আশেপাশে সেই ট্রিটমেন্টে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না। এটার কি এই ট্রিটমেন্টের পর আর কিছু আছে, কোনো হোপ আছে? তো বিদেশের কথা একটু বলি। বিদেশ মানেই ভালো তা নয়। বিদেশে যেও অনেক আলো নিচে অন্ধকার, যেমন এটা যে দেশেই হোক, আমি দেশের নাম বলছি না, সব দেশেই এরকম প্রবলেমে পড়তে পারে। তো এই জন্য আমি বলবো যে সেক্ষেত্রেও একইভাবে আপনাকে খোঁজ নিতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি রোগীর গায়ে আমি ইন্টারভেনশন করব, আমি দিব, তো স্বভাবতই তাকে ডক্টর হতে হবে এবং ডক্টরের মানে এমবিবিএস ডক্টর ডেফিনেটলি, অথবা ডেন্টাল সার্জন। তো তারপর তাকে, যেহেতু এটা খুব একটা সুপার স্পেশালিস্ট কাজ এবং খুব মাইন্যুটলি তাকে রোগ ডিটেক্ট করা, তারপর তাকে এটা দেওয়ার পর স্টেম সেল প্লেস করার পর তাকে একটা রিহ্যাবে যেতে হবে। তো এই ধরনের একটা টিম ওয়ার্ক নিয়ে, মানে এখানে ডক্টর, সায়েন্টিস্ট, ল্যাব এবং রিহ্যাব, একটা টিম ওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। তো এই ধরনের সেট আপ শুধু আনস্পেশালাইজড ডক্টর দিয়ে করা টাফ। তো আমি বলবো যে তাহলে তো যে কেস সেই সাবজেক্টে স্পেশালাইজড, সাথে এখানে টিম লিডার হিসেবে থাকবে, সাথে রিজনারি প্র্যাকটিস ডক্টর যিনি স্পেশালিস্ট হিসাবে, বা সাথে সায়েন্টিস্ট, সাথে ল্যাব ফেসিলিটি যেটা বললাম। এইভাবে টিম ওয়ার্ক কাজ করলে আপনি ধরেন এটা গুড আউটকামটা আশা করতে পারেন। এর বাইরে যদি কেউ করতে চায়, ওনার এমবিবিএস ডিগ্রি আছে কিনা নাই, উনি কোনো ইঞ্জেকশন দেওয়ার মতো ভ্যালিডিটি আমাদের বাংলাদেশে এটা আছে কিনা নাই, বিএমডিসি রেজিস্ট্রেশন রিকগনাইজ আছে কিনা নাই, এগুলো যদি না থাকে তাহলে আপনি বলুন আপনি কোথায় আপনি দিচ্ছেন, কোথায় যাচ্ছেন। এবং আমাদের গভর্নমেন্টও এক্ষেত্রে একটা গাইডলাইন করার চেষ্টা করছে, এবং যারা উঠতি সেন্টারগুলো এই বিষয়ে আগে যাচ্ছে আমাদের জনগণের স্বার্থে, তাদেরকে একটা গাইডলাইনে নিয়ে আসার জন্য একটা কাজ করছে আমাদের গভর্নমেন্ট। তো আমি সেই ক্ষেত্রে হয়তো একটা সুনির্দিষ্ট গাইডলাইন আমরা পাবো। অতীতে একটু খসড়ার মতো হয়েছিল। তো সেই সব সবগুলোতেই একটা উদ্দেশ্য, একটা অথেন্টিক প্র্যাকটিস এবং ফর দ্য মানে গুড সার্ভ ফর দ্য হিউম্যান বিং, মানে হিউম্যান বিংয়ের মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। তো আমাদের দেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে অন ডে প্রসিডিউরগুলো আমরা বলি যে একদিনই যা সেল কালেক্ট করে রোগীর শরীরে দিয়ে দেওয়া। কিন্তু যদি এমন কোনো ল্যাব হয় যেই ল্যাবে সেল নিয়ে তারপর 7 দিন রেখে কালচার করে এটাকে বড় করা, তারপর আবার দেওয়া, এটাকে বলে সেল ম্যানিপুলেশন। এই ধরনের সেল ম্যানিপুলেশনের গাইডলাইন লাগে, যেহেতু হিউম্যান সেল ম্যানিপুলেশনটা এটা জ্যান্তের ব্যাপার না। তো এটা অনেক দেশেই এইটা ম্যানিপুলেশনটা আসলে বন্ধ। তো আর আমাদের দেশে এই ধরনের ম্যানিপুলেশন হয় না, শুধু অন ডেতেই যা করা হয়। আর অ্যালোজেনিক যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল, ওই যে আমি বললাম একটু আগে যে এটার কোনো ভ্যালিড কোনো রিসোর্স নাই বা কোনো কোয়ারি করা যায় না, যিনি দিচ্ছে তার এক্সপার্টাইজ নিয়ে সন্দেহজনক, তারপর পেশেন্টকে কেন দিচ্ছি, আউটকাম কি হবে, মানে এটার কোনো ইন্ডিকেশনস, সেগুলো নিয়ে অনেক ধোঁয়াশা। তো এই ধরনের সেট আপে যাওয়া কিন্তু খুবই রিস্কি। তো আসলে আপনার এই কষ্টর উপার্জিত টাকা যেখানে একটা ভালো মানে জীবনযাপনের জন্য হয়েছিল অথবা সবার জন্য, সেটা একদিকে যেন আমরা চাই যে আপনারা কোনো প্রতারিত না হন, এবং আমাদের ঢাকা মেডিকেল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অথবা এরকম টার্সিয়ারি মেডিকেল হসপিটালে আপনি বিভাগীয় প্রধান যারা আছেন যে সাবজেক্টে, তাদের সাথে আপনি আলাপ করতে পারেন। কোনো রোগী যদি কেটে হলেও সে যদি আলাপ করতে চায় এই ধরনের কোনো কনফিউশন ক্লিয়ার করতে, আমার মনে হয় কোনো জায়গায় আপনি হয়তো বা এটা সমাধান, ভালো তথ্য পাবেন, রিসোর্স পাবেন। ডক্টররা ব্যস্ত থাকলেও এই বিষয়ে সবসময় হেল্পফুল, সে যতটুকু জানে জানানোর চেষ্টা করে। কিন্তু এর বাইরে আপনি এই গণ্ডির বাইরে যে আমি বলবো যে আপনারা সাবধানে পাবেন।